আল্লাহ পাক বলে, ও গোলাম, আমি রব তোর এমন মালিক, তুই যত গুনাহ করো সব গুনাহগুলোর সামনে আইনা যদি রবের দরবারে একটু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে যদি রবের দরবারে বলতে পারো, আল্লাহ আমার গুনাহের পরিমাণ বড়, তুমি মাফ করে দিলে, ও আল্লাহ কারো দরবারে তোমার পারমিশন নেওয়া লাগবে না, জবাব দেওয়া লাগবে না। আল্লাহ কয়, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমাদের রবের নিকট যদি ক্ষমা প্রার্থনা করতে পারো, এক নম্বরে ফায়দা, ইন্নাহু কানা গাফফারা, তোমার জিন্দেগীর যত গুনাহ আছে সব গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিতে দেরি করব না। আয়ে খোদায়ে মেরে সাত্তারুল উয়ুব, মেরে মৌলা मेरे गफ्फारुद दुनूब, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तो मेरा सत्तार है। ও বান্দা, তোমার গুনার ব্যাপারে তোমার মা জানে না, বাবা জানে না, কেউ জানে না কি অন্যায় তুমি করেছো, কেউ জানে না। কিন্তু রাতের বেলা ঘুমাইলে তো সব তোমার চোখের সামনে প্রকাশ্য দিবালোকের নেয়। এটা স্পষ্ট হয়ে গেল জিন্দেগিতে গুনাহ আছে, গুনাহ আছে। আমার মায়ের জানলে জীবনেও কোনোদিন আমার ছেলে বলে পরিচয় দিত না। আমার বাবা যদি জানত, জীবনে কোনোদিন আমার ছেলে বলে পরিচয় দিত না। দেবপাড়া বাজারের মধ্যে গেলে আমার বাবাই বলতো না এটা আমার পোলা। কেন বলতো না? ও তো গুনাহ করনেওয়ালা, বড় পাপ করনেওয়ালা। আই তুই আমার ছেলে না, আজকে থেকে তুরে আমি কোনো জায়গায় গেলে পরিচয়ও দিব না। ও বান্দারা, আপনার বউ যদি আপনার গুনার ব্যাপারে জানতো, তাহলে বউ বলতো, স্বামী বলে তোমারে আমি আজকে থেকে আর শ্রদ্ধা করব না, সম্মান বোধ থাকবে না, তোমার প্রতি কোনো সম্মান নাই। আপনার যে আদরের ছেলে, আদরের মেয়ে যদি আপনার গুনার খবর জানতো, তাহলে আপনার আদরের ছেলেটা আপনারে বাবা বলে ডাকতো না, আপনার আদরের মেয়েটা আপনারে বাবা বলে ডাকতো না। আল্লাহ কয়, ও গোলাম, আমি আল্লাহ তোর এমন মালিক, তুই যত অন্যায় করেছো সব অন্যায়গুলো আমি আল্লাহ, সব সাত্তার নামের উসিলে আমি আল্লাহ গোপন করে রাখলাম। ইস্তিগফার করে আমি আল্লাহর দরবারে চাইতে দেরি হয়ে যাবে, আমি আল্লাহ গুনাহগুলো শুধু ক্ষমা করব এমন না। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহু আকবার। আল্লাহ কয়, বান্দা, ইল্লা মান তাবা, তুই গুনাহ করলা, জেনা করলা, খারাপ কাজ করলা, ইল্লা মান তাবা, যদি আল্লাহর দরবারে এসে তাওবা করতে পারো, ও আমানা, আবার যদি আনতে পারো পুনঃ ঈমান, ও আমিলা আমালান সালিহা, এরপরে যদি আবার আমলে সালেহ করতে পারো, এক নম্বরে তাওবা, দুই নম্বরে ঈমান, তিন নম্বরে আবার যদি নেক আমলের লাইনে আগে যাও, আমি আল্লাহ তোর এমন রব, গুনাহগুলো তো মাফ করবই আমি আল্লাহ, আবার ওই গুনাহগুলোরে আমি আল্লাহ তোরে নেক দিয়া পরিবর্তন করে দিব। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ? গুনাহ তো মাফ করবই, আবার এই গুনাহগুলোকে নেক দিয়ে বদল করে দিব। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তিনি তো এমন রব, আল্লাহ বদল করবে, পরিবর্তন করবে সাইয়্যাতিহিম, তাদের সমস্ত পাপ রাশিগুলো হাসানাত, আল্লাহ নেক দিয়া এই বান্দার সমস্ত পাপ রাশিগুলোরে পরিবর্তন করে দিবে, বদল করে দিবে। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আমার গুনার খবর কেউ জানে না, কে জানে? কিন্তু গোপন কেন? কারণ আল্লাহ সাত্তার, আল্লাহর নাম কি? সাত্তার, উনি গোপন করে রাখছেন। আর এই গোপনে গোপনে গুনাহ মাফ হবে তখন আপনি ইস্তিগফার করবেন যখন। আল্লাহ কয়, ফায়দা নাম্বার 1, ইন্নাহু কানা গাফফারা, নিশ্চয়ই তিনি তো ক্ষমাশীল, তোমার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিবে, গোপনে গোপনেই মাফ হয়ে যাবে। আজকে থেকে নিয়ত করেন, ইস্তিগফার করবেন।
কি ফায়দা? বনি ইসরাঈলের এক আল্লাহর বান্দা, জিন্দেগিতে এমন কোনো গুনাহ নাই বান্দা করে নাই। গুনাহ করতে 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 তার বডিটাই গুনাহে ভরে গেল। মরণের আগে চিন্তা, আল্লাহর দরবারে আমি কেমনে দাঁড়াবো, চিন্তায় পড়ে গেল। আল্লাহর বিচারের কাঠগড়ায়, হিসাবের কাঠগড়ায় আমি কি জবাব দিব আল্লাহর দরবারে? আল্লাহর দরবারে যাই আমি কি বলবো? আমার এই গুনাহযুক্ত চেহারা নিয়ে আমি আল্লাহর দরবারে কেমনে দাঁড়াবো, চিন্তায় পড়ে গেল। ওই আল্লাহর বান্দা চিন্তায় পড়ে সব সন্তানের দরবারে ওসিয়ত করলো, এই সন্তানেরা, আমার মরণের পরে তোমরা দাফন করবা না, কবরের মধ্যে দিবা না। মরণের পরে এক জায়গার মধ্যে আগুন জ্বালাইবা, আগুনের মধ্যে আমার বডিটা ফালাইয়া দিবা, আমার কার করে ফেলবা, ছাই বানায় ফেলবা। সন্তানেরা বলে, বাবা আপনার জন্য আসমান দেখলাম, জমিন দেখলাম, সব দেখলাম, আপনার জন্য সব পাইলাম। ও বাবা, আপনার মতো বাবারে সন্তান হয়ে আমরা কেমনে আগুনের মধ্যে পুড়ে পুড়ে মারবো বলেন না, কেমনে পারবো? পারাই লাগবে, এটা আমার পক্ষ থেকে ওসিয়ত। কারণ আমার জিন্দেগিতে এত পরিমাণে গুনাহ, এই গুনাহযুক্ত বডি নিয়ে আমি আল্লাহর দরবারে দাঁড়াইতে পারবো না। যেমন কথা তেমন কাজ। ওই আল্লাহর বান্দা মরতে দেরি সঙ্গে সঙ্গে তারে কবরের মধ্যে নেয় না। বাবাই ওসিয়ত করে গেছে, কবরের মধ্যে আমারে দিবি না, পুইরা আমার ছাইগুলোরে উড়াইয়া দিবা। সন্তানেরা বাবার কথা অনুযায়ী আগুনের মধ্যে ফালাইল। বাবা পুরি 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 সারকার হয়ে গেল। ছাইগুলোরে ভাগ করলো দুইটা, এক ভাগ ছাই সমুদ্রের পানির মধ্যে ভাসাইয়া দিল, আর এক ভাগ ছাই বাতাসের মধ্যে উড়াইয়া দিল। এক ভাগ ছাই পানিতে ভাসতে লাগলো, আর এক ভাগ ছাই বাতাসের মধ্যে উঠতে লাগলো। এই নবীগঞ্জের মুসলমান, আমায় বলেন না রে বাবা, এই যে ছাইগুলো ভাসাইয়া দিল, উড়াইয়া দিল, বান্দা তার জিন্দেগির গুনাহের ভয়ে, জাহান্নামের ভয়ে, আল্লাহর দরবারে হিসাব দেওয়ার ভয়, আমার আল্লাহ বান্দার মনের খবর জানে কি জানে না? জানে না? আল্লাহর জানা আছে। আল্লাহ পাক ডাকলেন, ও সমুদ্রের পানি, আমার বান্দার ছাইগুলোরে ভাসায় ভাসায় নিও না, সব ছাইগুলোরে একসাথে করে দাও। এরপরে আল্লাহ বললেন, এই বাতাস আমার বান্দার ছাইগুলোরে তুমি উড়ায় উড়ায় নিও না, এক জায়গায় করো। যদিও আল্লাহর কথা আমরা মানি না, আল্লাহ বললেন তুমি ডানে যাও, আমরা বামে যাই। কোরআন বলে তুই ডানে যাও, আমরা যাই বামে। কোরআন বলে তুই আবরারদের দলভুক্ত হও, সদিকিনদের দলভুক্ত হও, আমরা কাজিবিনদের দলভুক্ত হই। কোরআন বলে তুই ভালো কাজে দৌড়াও, আমরা যাই খারাপের দিকে। কোরআন বলে ভালো মানুষের বন্ধু বানাও, আমরা করি খারাপ মানুষের আমরা বন্ধু বানাই। কোরআন কয়, ও বান্দা তুমি জান্নাতের পথে দৌড়াও, আমরা জাহান্নামের পথে দৌড়াই। কোরআন কয়, তোমার নেতা এমন ব্যক্তিরে বানাও যেই নেতা কোরআন পারে, হাদিস পারে, নামাজের বেলায় অনেক পরিমাণে গুরুত্ব দেয়। আমরা এমন নেতারে বানাই না, এমন নেতার পেছনে দৌড়াই যেই নেতা দুর্নীতিবাজ নেতা, যেই নেতা মানুষের হক নষ্ট করে, গরিবের পেটের মধ্যে লাথি মারতে দ্বিধাও করে না। এমন নেতারে নেতা বানানোর জন্য আমরা ব্যাকুল হয়ে যাই রে বাবা। কোরআন বলে তুমি এদিকে যাও, আমরা যাই আরেক দিকে। আমরা যদিও আল্লাহর কথা মানি না, কিন্তু বলো না নবীগঞ্জের মানুষ ওই সমুদ্রের পানি কথা মানে কার? সমুদ্রের পানি কথা মানে আমার আল্লাহর, বাতাসও কথা মানে আমার আল্লাহর। আল্লাহ বললেন, ও বাতাস এই সব ছাইগুলোরে একসাথে করে দাও। আল্লাহ বললেন, ও পানি এই সব ছাইগুলোরে ভাসায় ভাসায় নিও না, এই সব পানি
ছাইগুলোর একসাথে তুমি কোনা দাও। ছাইগুলো একসাথে হয়ে গেল। এবার আল্লাহ তো এই মানুষটারে আবার বানানোর জন্য, আবার আগের স্ট্রাকচারের মধ্যে পরিবর্তন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনোভাবেই তো লেবার লাগবে না, আল্লাহর শ্রমিক লাগবে না। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. دنیا کی صداقت میں تیرا نام رہے گا، دنیا کی صداقت میں تیرا نام رہے گا، صدیق تیرا نام سے اسلام رہے گا، صدیق تیرا نام سے اسلام رہے گا. دنیا کی عدالت میں تیرا نام رہے گا، دنیا کی عدالت میں تیرا نام رہے گا، فاروق تیرا نام سے اسلام رہے گا، فاروق تیرا نام سے اسلام رہے گا. دنیا کی سخاوت میں تیرا نام رہے گا، دنیا کی سخاوت میں تیرا نام رہے گا، عثمان تیرا نام سے اسلام رہے گا، عثمان تیرا نام سے اسلام رہے گا. دنیا کی شجاعت میں تیرا نام رہے گا، دنیا کی شجاعت میں تیرا نام رہے گا، حیدر تیرا نام سے اسلام رہے گا، حیدر تیرا نام سے اسلام رہے گا.
উত্তর দেবপাড়া আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত নবম বার্ষিক তাফসীরুল কুরআন মহাসম্মিলনের আজ 15 নভেম্বর 2025 মুতাবাররাকি মজলিসের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুতাহির আহমদ সাহিব, হযরত মাওলানা আব্দুল ওয়াদুদ সাহিব, হযরত মাওলানা আসাদ খান সাহিব, হযরত মাওলানা জুনেদ আহমদ সাহিব, চারজন আলেম, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি। বরকতপূর্ণ এই মজলিসগুলো, যে মজলিসের ডানে বামে সামনে পেছনে উলামায়ে কেরামদের পরিচালনা থাকে, বাংলাদেশের কোথাও যেটা পাই না, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, সিলেট, সুনামগঞ্জ সেটা পাই। পুরো দেশ একরকম চলে, এই সমস্ত অঞ্চলগুলোর মাহফিলের পোস্টার আরেক রকম চলে। এটা সৌন্দর্য। আমি তো 64 জেলায় গিয়েছি, 3 বার আমার গমন করা হয়েছে, 3 বারই মাহফিলকে উদ্দেশ্য করে। আল্লাহর রহমতে, কৃপায়, দয়ায়, আসাতিজায়ে কেরাম এবং আব্বা আম্মার দোয়ায় আমি দেখেছি প্রতিদিনও তো এরকম 1, 2, 3টা পোস্টার হাতে পাই, দেখি, এবং আমার দেখার বিবেচনায় এটাই আমি পাইলাম, এই সমস্ত অঞ্চলগুলোতে প্রোগ্রাম করলে সভাপতির নাম থাকে হয় একজন আলেম, অন্তত পক্ষে একজন হাফেজ, অথবা মাদ্রাসার কোনো মুহতামিম, অথবা কোনো শাইখুল হাদিস। এবং এটার কারণে এই মাহফিলগুলো রবের দরবারে আমার কাছে মনে হয় কবুল হবে। ডানে বামে পেছনে জীবনে কোনোদিন কোনো আলেম অন্য কোনো আলেম কথা বলতে গেলে কাউন্টার দিবে না, যেটা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে হয়। প্রায় জায়গায় কথা বলতে গেলে ডান দিকে যে আছে তার দলের বিরুদ্ধে, যদি কোরআন থেকে কথা বলতে গিয়ে তার দলের বিরুদ্ধে চলে যায়, মাইকটা টান দিয়ে ধরে, কয় হুজুরের বয়ান বন্ধ করো। আর কথায় কথায় বলে কোরআনে রাজনীতি নেই, হুজুর খালি রাজনীতির ওয়াজ করে। এটা বলে বাধা দেয়। এটা আমরা ইউটিউবে এন্ড ফেসবুকে দেখি। এটা আমরা অন্তত পক্ষে একজন আলেম সভাপতি হলে মাহফিলে ব্যানারে, পোস্টারে, হ্যান্ডবিলে ওনার নাম থাকলে, উনি আপনার মাহফিলে অনেক বড় অনুদান দিতে পারুক বা না পারুক, অন্তত পক্ষে এই মাহফিলটা রবের কাছে কবুল হবে। আল্লাহ এই মাহফিলকে কবুল করেন, জুড়ে পড়েন আমিন। আয়োজন করতে গিয়ে যারা শ্রম দিয়েছেন, টাকা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, আল্লাহ প্রত্যেকেরই দান দুনিয়া এবং আখিরাত উভয় জগতে কবুল করে নেন। ওসিলা করে আল্লাহ পাক প্রত্যেককে জাহান্নামের পথ থেকে ফিরিয়ে জান্নাতের পথের পথিক বানিয়ে দেন। পড়েন আমিন। আল্লাহ এই সংগঠনকে কবুল করে নেন। পড়েন আমিন। ভাই সব এই যে মাহফিলে আসলেন, বসলেন, কিছু দিনই আলোচনা শুনবেন, আমাদের প্রত্যেককে আসার মতো, বসার মতো, কিছু বলার এবং শোনার মতো তৌফিক কে দিয়েছেন? আল্লাহ ছাড়া এই পৃথিবীতে দ্বিতীয় কে আছে যে আমাদের তৌফিক দিতে পারে? আছে? যে আল্লাহ তৌফিক দিয়েছেন, ওই আল্লাহকে খুশি করি। সকলে চিল্লা একবার করে পড়ি আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কোরআন। আমরা আমাদের কোরআন দ্বারা, ঈমান দ্বারা, ইসলাম দ্বারা প্রশংসা করলাম কার?
মৃত্যু পর্যন্ত চলবে, না মাহফিল থেকে গেলেই ভুলে যাব? মাহফিল থেকে শুনে গিয়ে ভুলে গেলে হবে না, এক কান দিয়ে ঢুকালাম আরেক কান দিয়ে বের করে দিলাম, এটা কোনো শ্রোতার বৈশিষ্ট্য নয়। ওদিন এক প্রোগ্রাম থেকে বের হইছি, 1.5 ঘন্টা আলোচনা করে দোয়া টোয়া দিয়া বের হইছি। রাস্তা দিয়ে যাচ্ছি, মুরব্বী, মোটামুটি বয়স কম না, 70 হয়ে যাবে প্রায়। এই মাত্র উনি দোয়া দিয়ে মাহফিল থেকে বের হয়ে বাড়ির দিকে রওনা। আমার মনে হয় খালি বের হইতে দেরি, আর সিগারেট ধরাইতে দেরি নেই। সিগারেট ধরে টানতেছে এই মনের সুখে। কে যেন বলতেছে হুজুর আইয়ে, মাত্র ওয়াজ শুই না, ইলা দোয়া টোয়া দিয়ে হুজুর আইয়ে কইতেছে। আমি তো দেখে এলাইছি। তো উনি হুজুর যদি দেখালাই চিন্তা করে উনি আস্তে করে সিগারেটটা এইভাবে রাখছে। তো যতই রাখুক, আমি যে আস্তে গ্লাসটার নামে এক পাই, মুরব্বী আমি জুয়ান হুজুর, বুড়া না, দেখে লাইছি। সারণ যায় না এটা। হ্যাঁ, আমার কয় কোন কি সার মুখে মনে 2 ঘন্টা যে মাহফিলে বসেছিলাম, আমার দম বন্ধ হয়ে গেছে। আমি 2 ঘন্টায় মোটামুটি 2-3টা মাইরা দেই, পারছি না। আমি খালি বের হইছি, লগে লগে ধরাই লাইছি না। যদি সুযোগ পাইতাম তাহলে আমাদের সামনে বইই মারতাম, সুযোগ নাই। এক পা কবরে চলে গেছে। তাই মাহফিলটা এক কানে শুনলাম, আরেক কান দিয়ে বের করে দিলাম। শুধু মাহফিলে আসলেই ঠিক বললাম, ঠিক বললাম, সুবহানাল্লাহ বললাম, আলহামদুলিল্লাহ বললাম, রবের প্রশংসা করব বলে এখান থেকে কনফার্ম হয়ে গিয়ে মাহফিল থেকে বের হয়ে আমি অন্যদিকে চলে গেলাম, হবে না তো? কিন্তু আমরা এটা করি, শুধু করি না, সবাই এটা বাস্তবায়ন করে। নামাজের মধ্যে সূরা ফাতিহায় বলে এক, নামাজ থেকে বের হয়ে যায় করে আরেক। নামাজের মধ্যে বলে ইয়্যাকা না'বুদ ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইবাদত তো তোমারই করি, আবার তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি, কামনা করি। আল্লাহর কাছে বলে। নামাজ শেষ, বাইরে গেছে, বাইরে গিয়ে ও মনে করে সুপ্রিম পাওয়ারের মালিক আমার লিডার, আল্লাহ না। কিন্তু নামাজে বললো কি, এর দুনিয়ার সমস্ত সাহায্য সহযোগিতা সব খালি মানুষের উপরে ডিপেন্ড করেও চলে। ডিপেন্ডার হয়েছে তো আল্লাহর উপরে নয়, মানুষের উপরে। আমরা তো এটা খাসলত আমাদের, আমরা নামাজে সূরা ফাতিহায় বলি এক, করি আরেক। মাহফিলে শুই না যায় ঠিক বা ঠিক করে লাফায় শেষ করে মাহফিল থেকে বের হয়ে আবার কয় দুন হুজুররা ইতান কয়, এটা কত কথা কয় হুজুররা, খেয়াল কোনো কাম টাম নাই, হুজুরের কাম খালি কওয়াই বুগা। এভাবে করলে হবে না। নিয়ত করেন মৃত্যু পর্যন্ত আমার চলার পথে আমার উপরে ঝড় আসুক, তুফান আসুক, যাই আসুক, আমি মৃত্যু পর্যন্ত আমার রবের গুণকীর্তন করব। এক চুল পরিমাণ আমি অকৃতজ্ঞ হব না, পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ বক্তা এবং শ্রোতা উভয়কে তৌফিক দান করেন, পড়েন আমিন। ভাই সব লম্বা চড়া কথা আমি বলবো না। সূরাতুন নূহ এর 10, 11, 12 এই 3টি আয়াতে কারিম আমি খুতবায় পড়াচ্ছি। সূরাতুন নূহ এমন এক সূরা যে এলাকায় বৃষ্টি নাই, অনাবৃষ্টি এলাকা, একেবারে তাকওয়া নিয়া, ইখলাস নিয়া, একনিষ্ঠতা নিয়া সূরা নূহ পড়া রবের কাছে দোয়া করবে, আল্লাহ ওই এলাকায় বৃষ্টি দিয়া, রহমতের বৃষ্টি দিয়া ভরপুর করে দিবে। সেই সূরা নূহ এর 3 আয়াত পড়াচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন এই পৃথিবীতে শয়তানের ধোকায় পড়ে, নফসে আম্মারার ধোকায় পড়ে মানুষ গুনাহ করবে। এখানে এমন কেউ আছেন হাত উঠাইয়া বলতে পারবেন হুজুর আমার জন্মের পর থেকে এই পর্যন্ত কোনো গুনাহ নাই?
আমার হাতের দিকে তাকাইলে গুনাহ, পায়ের দিকে তাকাইলে গুনাহ, আমার চোখের দিকে তাকাইলে গুনাহ, আমার কানের দিকে তাকাইলেও গুনাহ, ফুল বডিতে আমার গুনাহ। রাতের বেলা বালিশের মধ্যে মাথা লাগে ঘুমাইতে গেলে দেখবেন আপনার জিন্দেগির সব গুনাহগুলো এক এক করে ধরা দেয়। দিনের বেলা যেটা দেয় না, কারণ আপনি ব্যস্ত। রাতের বেলা আপনি ব্যস্ত না, যখন আপনি ঘুমায় গেলেন দেখবেন সব গুনাহের কথা অটোমেটিক আপনার ব্রেইনে চলে আসছে। এই যুবকেরা, এখন তো তুমি বন্ধুর মায়ায় পড়ে ডাব চুরি করার জন্য রাতের বেলা দৌড়াও, এলাকার বিদ্যুৎ অফিসের মধ্যে ফোন দিয়ে বিদ্যুৎ বন্ধ করে অন্যজনের নারিকেল ডাব সব চুরি করে তোমরা বন্ধু বান্ধবেরা খেয়ে ফেলো। তুমি যতই মনে করো জুয়ান কালের পাওয়ারের কারণে মজা করি, দুষ্টামি করি, যাই করি, একদিন দাদার মতো বয়স যেদিন হবে ওদিন রাতের বেলা ঘুমাইলে ঠিকই মনে পড়বে জুয়ান কালে আমি কাজটা ঠিক করি নাই। এখন তোমার পুরা বডিতে এত পরিমাণে পাওয়ার, ব্লাড ইজ ভেরি হট, এত গরম রক্ত তোমার, এখন হুজুরের কথাও ভালো লাগে না, আলেমের কথাও ভালো লাগে না। এখন তোমার মন চাহি জিন্দেগি তুমি চালাও। মনে রাখবা এখানে যেই মুরব্বীরা আছে একদিন এরাও জুয়ান ছিল, আজকে এরা জুয়ান নাই। লাইতা শাবাবা ইয়াউদু, 40 বছর লাগাইয়া ও যদি বলে হে মালিক আমার জুয়ান কালের শক্তি তুমি আমারে ফিরাইয়া দিও, টানা 40 বছর লাগেও যদি রবের দরবারে কান্দে মুরব্বী মানুষটা, জীবনেও কোনোদিন জুয়ান হতে পারবে? আল্লাহ পাক জানে বান্দা গুনাহ করবে, গুনাহের বোঝা মাথায় নিয়ে নিয়ে বান্দা ঘুরবে, জন্ম আল্লাহ জানা দেয় ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূহের 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন ইস্তাগফিরু রাব্বাকুম, বান্দারে তোমাদের রবের নিকট তোমরা ক্ষমা প্রার্থনা করো, ইন্নাহু কানা গফফারা। 1 নম্বরে ফায়দা হলো তুমি যদি রবের দরবারে চোখের পানি ফেলা যদি গুনাহের কথা চিন্তা করে আল্লাহর দরবারে যদি কান্না করতে পারো। আমি আল্লাহর সিফাতি নাম হলো আমি আল্লাহ গফফার। তোমার গুনাহ যত বড় তোমার গুনাহের চাইতেও কোটি কোটি গুণ বেশি আমি আল্লাহর মায়া। আমি আল্লাহর মতো গফুর কেউ নাই, আমি আল্লাহর মতো দয়ালু কেউ নাই। লা গফুরা ওয়ালা রাহিমা ইল্লা হুয়া, আল্লাহর মতো গফুর কেউ নাই, দয়ালু কেউ নাই, দুনিয়ার মধ্যে পাইবা না। গার্মেন্টসের মালিকের সাথে বেয়াদবি করলো শ্রমিক, একবার বেয়াদবি করলো মাফ দিল, 2 বার করলো মাফ দিল, 3 বার করলো কয়ে ক্ষমা করে দিল, 4 বারের বেলায় কয়ে তোরে ঘাড় ধরে ধাক্কা দিয়ে আমি তোরে আমার গার্মেন্টস থেকে বের করে দিল। আল্লাহ পাক বলে ও গোলাম আমি রব তোর এমন মালিক, তুই যত গুনাহ করো সব গুনাহগুলোর সামনে আইনা যদি রবের দরবারে একটু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে যদি রবের দরবারে বলতে পারো আল্লাহ আমার গুনাহের পরিমাণ বড়, তুমি মাফ করে দিলে, ও আল্লাহ কারো দরবারে তোমার পারমিশন নেওয়া লাগবে না, জবাব দেওয়া লাগবে না। আল্লাহ কয় ইস্তাগফিরু রাব্বাকুম, তোমাদের রবের নিকট যদি ক্ষমা প্রার্থনা করতে পারো 1 নম্বরে ফায়দা ইন্নাহু কানা গফফারা, তোমার জিন্দেগীর যত গুনাহ আছে সব গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিতে দেরি করব না। আয়ে খোদায়ে মেরে সাত্তারুল উয়ুব, মেরে মৌলা मेरे गफ्फार दुनूब, या इलाही तू मेरा गफ्फार
गाफारो है, या इलाही तो मेरा सत्तारो है। ও বান্দা, তোমার গুনার ব্যাপারে তোমার মা জানে না, বাবা জানে না, কেউ জানে না কি অন্যায় তুমি করেছো, কেউ জানে না। কিন্তু রাতের বেলা ঘুমাইলে তো সব তোমার চোখের সামনে প্রকাশ্য দিবালোকের নেয়। এটা স্পষ্ট হয়ে গেল জিন্দেগিতে গুনাহ আছে, গুনাহ আছে। আমার মায়ের জানলে জীবনেও কোনোদিন আমার ছেলে বলে পরিচয় দিত না। আমার বাবা যদি জানতো, জীবনে কোনোদিন আমার ছেলে বলে পরিচয় দিত না। দেবপাড়া বাজারের মধ্যে গেলে আমার বাবাই বলতো না এটা আমার পোলা। কেন বলতো না? ও তো গুনাহ করনেওয়ালা, বড় পাপ করনেওয়ালা। আই তুই আমার ছেলে না, আজকে থেকে তুরে আমি কোনো জায়গায় গেলে পরিচয়ও দিব না। ও বান্দারা, আপনার বউ যদি আপনার গুনার ব্যাপারে জানতো, তাহলে বউ বলতো, স্বামী বলে তোমারে আমি আজকে থেকে আর শ্রদ্ধা করব না, সম্মান বোধ থাকবে না, তোমার প্রতি কোনো সম্মান নাই। আপনার যে আদরের ছেলে, আদরের মেয়ে যদি আপনার গুনার খবর জানতো, তাহলে আপনার আদরের ছেলেটা আপনারে বাবা বলে ডাকতো না, আপনার আদরের মেয়েটা আপনারে বাবা বলে ডাকতো না। আল্লাহ কয়, ও গোলাম, আমি আল্লাহ তোর এমন মালিক, তুই যত অন্যায় করেছো সব অন্যায়গুলো আমি আল্লাহ, সব সাত্তার নামের উসিলে আমি আল্লাহ গোপন করে রাখলাম। ইস্তিগফার করে আমি আল্লাহর দরবারে চাইতে দেরি হয়ে যাবে। আমি আল্লাহ গুনাহগুলো শুধু ক্ষমা করব এমন না। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহু আকবার। আল্লাহ কয়, বান্দা, ইল্লা মান তাবা, তুই গুনাহ করলা, জেনা করলা, খারাপ কাজ করলা, ইল্লা মান তাবা, যদি আল্লাহর দরবারে এসে তাওবা করতে পারো, ও আমানা, আবার যদি আনতে পারো পুনঃ ঈমান, ও আমিলা আমালান সালিহা, এরপরে যদি আবার আমলে সালেহ করতে পারো। এক নম্বরে তাওবা, দুই নম্বরে ঈমান, তিন নম্বরে আবার যদি নেক আমলের লাইনে আগে যাও, আমি আল্লাহ তোর এমন রব, গুনাহগুলো তো মাফ করবই আমি আল্লাহ, আবার ওই গুনাহগুলোরে আমি আল্লাহ তোরে নেক দিয়া পরিবর্তন করে দিব। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ। গুনাহ তো মাফ করবই, আবার এই গুনাহগুলোকে নেক দিয়ে বদল করে দিব। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তিনি তো এমন রব, আল্লাহ বদল করবে, পরিবর্তন করবে সাইয়্যাতিহিম, তাদের সমস্ত পাপ রাশিগুলো হাসানাত, আল্লাহ নেক দিয়া এই বান্দার সমস্ত পাপ রাশিগুলোরে পরিবর্তন করে দিবে, বদল করে দিবে। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আমার গুনার খবর কেউ জানে না, কে জানে? কিন্তু গোপন কেন? কারণ আল্লাহ সাত্তার। আল্লাহর নাম কি? সাত্তার। উনি গোপন করে রাখছেন। আর এই গোপনে গোপনে গুনাহ মাফ হবে তখন আপনি ইস্তিগফার করবেন যখন। আল্লাহ কয়, ফায়দা নাম্বার 1, ইন্নাহু কানা গফফারা, নিশ্চয়ই তিনি তো ক্ষমাশীল, তোমার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিবে। গোপনে গোপনেই মাফ হয়ে যাবে। আজকে থেকে নিয়ত করেন, ইস্তিগফার করবেন। কি ফায়দা? বনি ইসরাঈলের এক আল্লাহর বান্দা, জিন্দেগিতে এমন কোনো গুনাহ নাই বান্দা করে নাই। গুনাহ করতে 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 তার বডিটাই গুনাহে ভরে গেল। মরণের আগে চিন্তা, আল্লাহর দরবারে আমি কেমনে দাঁড়াবো, চিন্তায় পড়ে গেল। আল্লাহর বিচারের কাঠগড়ায়, হিসাবের কাঠগড়ায় আমি কি জবাব দিব আল্লাহর দরবারে? আল্লাহর দরবারে যাই আমি কি বলবো? আমার এই গুনাহযুক্ত চেহারা নিয়ে আমি আল্লাহর দরবারে কেমনে দাঁড়াবো, চিন্তায় পড়ে গেল। ওই আল্লাহর বান্দা চিন্তায় পড়ে সব সন্তানের দরবারে ওসিয়ত করলো, এই সন্তানেরা, আমার মরণের পরে তোমরা দাফন করবা না, কবরের মধ্যে দিবা না। মরণের পরে এক জায়গার মধ্যে আগুন জ্বালাইবা, আগুনের মধ্যে আমার বডিটা ফালাইয়া দিবা, আমার কার করে ফেলবা, ছাই বানায় ফেলবা।
সন্তানেরা বলে, বাবা আপনার জন্য আসমান দেখলাম, জমিন দেখলাম, সব দেখলাম, আপনার জন্য সব পাইলাম। ও বাবা, আপনার মতো বাবারে সন্তান হয়ে আমরা কেমনে আগুনের মধ্যে পুড়ে পুড়ে মারবো বলেন না, কেমনে পারবো? পারাই লাগবে, এটা আমার পক্ষ থেকে ওসিয়ত। কারণ আমার জিন্দেগিতে এত পরিমাণে গুনাহ, এই গুনাহযুক্ত বডি নিয়ে আমি আল্লাহর দরবারে দাঁড়াইতে পারবো না। যেমন কথা তেমন কাজ। ওই আল্লাহর বান্দা মরতে দেরি সঙ্গে সঙ্গে তারে কবরের মধ্যে নেয় না। বাবাই ওসিয়ত করে গেছে, কবরের মধ্যে আমারে দিবি না, পুইরা আমার ছাইগুলোরে উড়াইয়া দিবা। সন্তানেরা বাবার কথা অনুযায়ী আগুনের মধ্যে ফালাইল। বাবা পুরি 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 সারকার হয়ে গেল। ছাইগুলোরে ভাগ করলো দুইটা। এক ভাগ ছাই সমুদ্রের পানির মধ্যে ভাসাইয়া দিল, আর এক ভাগ ছাই বাতাসের মধ্যে উড়াইয়া দিল। এক ভাগ ছাই পানিতে ভাসতে লাগলো, আর এক ভাগ ছাই বাতাসের মধ্যে উঠতে লাগলো। আই নবীগঞ্জের মুসলমান, আমায় বলেন না রে বাবা, এই যে ছাইগুলো ভাসাইয়া দিল, উড়াইয়া দিল, বান্দা তার জিন্দেগির গুনাহের ভয়ে, জাহান্নামের ভয়ে, আল্লাহর দরবারে হিসাব দেওয়ার ভয়, আমার আল্লাহ বান্দার মনের খবর জানে কি জানে না? জানে না? আল্লাহর জানা আছে। আল্লাহ পাক ডাকলেন, ও সমুদ্রের পানি, আমার বান্দার ছাইগুলোরে ভাসায় ভাসায় নিও না, সব ছাইগুলোরে একসাথে করে দাও। এরপরে আল্লাহ বললেন, এই বাতাস আমার বান্দার ছাইগুলোরে তুমি উড়ায় উড়ায় নিও না, এক জায়গায় করো। যদিও আল্লাহর কথা আমরা মানি না, আল্লাহ বললেন তুমি ডানে যাও, আমরা বামে যাই। কোরআন বলে তুই ডানে যাও, আমরা যাই বামে। কোরআন বলে তুই আবরারদের দলভুক্ত হও, সদিকিনদের দলভুক্ত হও, আমরা কাজিবিনদের দলভুক্ত হই। কোরআন বলে তুই ভালো কাজে দৌড়াও, আমরা যাই খারাপের দিকে। কোরআন বলে ভালো মানুষের বন্ধু বানাও, আমরা করি খারাপ মানুষের আমরা বন্ধু বানাই। কোরআন কয়, ও বান্দা তুমি জান্নাতের পথে দৌড়াও, আমরা জাহান্নামের পথে দৌড়াই। কোরআন কয়, তোমার নেতা এমন ব্যক্তিরে বানাও যেই নেতা কোরআন পারে, হাদিস পারে, নামাজের বেলায় অনেক পরিমাণে গুরুত্ব দেয়। আমরা এমন নেতারে বানাই না, এমন নেতার পেছনে দৌড়াই যেই নেতা দুর্নীতিবাজ নেতা, যেই নেতা মানুষের হক নষ্ট করে, গরিবের পেটের মধ্যে লাথি মারতে দ্বিধাও করে না। এমন নেতারে নেতা বানানোর জন্য আমরা ব্যাকুল হয়ে যাই রে বাবা। কোরআন বলে তুমি এদিকে যাও, আমরা যাই আরেক দিকে। আমরা যদিও আল্লাহর কথা মানি না, কিন্তু বলো না নবীগঞ্জের মানুষ ওই সমুদ্রের পানি কথা মানে কার? সমুদ্রের পানি কথা মানে আমার আল্লাহর, বাতাসও কথা মানে আমার আল্লাহর। আল্লাহ বললেন, ও বাতাস এই সব ছাইগুলোরে একসাথে করে দাও। আল্লাহ বললেন, ও পানি এই সব ছাইগুলোরে ভাসায় ভাসায় নিও না, এই সব পানি ছাইগুলোরে একসাথে তুমি করে দাও। ছাইগুলো একসাথে হয়ে গেল। এবার আল্লাহ তো এই মানুষটারে আবার বানানোর জন্য, আবার আগের স্ট্রাকচারের মধ্যে পরিবর্তন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনোভাবেই তো লেবার লাগবে না, আল্লাহর শ্রমিক লাগবে না। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون। আল্লাহর তো লেবার লাগে না। আল্লাহ যদি বলে কুন হও, হইতে বিন্দু মাত্র পরিমাণ দেরি নাই। আল্লাহ তখন বলল, এই সাই তুমি আগে যেমন মানুষ ছিল এই মানুষের মতো হয়ে যাও। আবার যখন হয়ে গেল আল্লাহর সামনে মানুষটা, এবার মানুষ কয়, আল্লাহ আপনার সামনে দিয়ে আমি পইরা গেলাম, আমি আপনার ভয়, আপনার সামনে দাঁড়ানোর ভয়, জবাবদিহিতার ভয়ে আমারে পুরে 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 ছাই বানানোর জন্য ওসিয়ত আমি করলাম, কিন্তু আপনার সামনেই আবার তো আমি পইরা গেলাম। ও আল্লাহ। আল্লাহ বলবে, ও বান্দা তুমি কেন
নিজের পুরার জন্য আদেশ দিয়া দিলা সন্তানেরে। আল্লাহ জানে এরপরও বান্দার জবান থেকে আমার আল্লাহ শুনতে চায়। বান্দা কয়, ও আল্লাহ আমি তো গুনাহ করলাম, আমার ডানে গুনাহ, বামে গুনাহ, সামনেও গুনাহ, আমার পেছনেও গুনাহ, আমার পুরা বডিতেও গুনাহ রে আমার আল্লাহ। আমার গুনার ব্যাপারে কেউ জানে না, আপনি জানেন, আপনার জানা আছে রে আমার আল্লাহ। আপনার জবাবদিহিতার কাঠগড়ায় আমি কেমনে দাঁড়াবো আমার জানা নাই। এই কারণে চিন্তায় পড়ে আমি সন্তানদেরকে বললাম, ও সন্তানেরা আমার পুরা বডিটারে আগুনের মধ্যে পুরে পুরে ছাই বানায় উড়াইয়া দিবা। আপনার সামনে তো আবার জবাবদিহিতার কাঠগড়ার মধ্যে দাঁড়ায় গেলাম। আল্লাহ বলবো, ফেরেশতারা এই বান্দার দিকে দেখো না, এই বান্দা আমার ভয় করলো, আমি আল্লাহ সাক্ষী থাকো। এই বান্দারে জাহান্নাম থেকে ফিরাইয়া জাহান্নামের পথের পথিকও ছিল, ফায়াগফিরু লিমাইয়াশা ওয়া ইউআযযিবু মাইয়াশা। আমি আল্লাহ যারে মন চায় তারে মাফ করে দিব, আমি আল্লাহ যারে মন চায় না তারে মাফ করব না, আযাবের মধ্যে গ্রেফতার করে ফেলবো। ও ফেরেশতারা ও জাহান্নামের পথের দিকে পথিক হয়ে গেল, আমি আল্লাহ তারে জাহান্নাম থেকে ফিরাইয়া তারে জান্নাতের মালিক আমি আল্লাহ বানায়া দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসানা, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লাফদিকার বিল উলুমে ওয়াল গিনা। হর গোরি দে নেকো তু তৈয়ার है, जो न मंगे उस्त तू बेजार है। তাহলে আল্লাহ যদি কেউ মাফ করে দেয়, পৃথিবীর কোনো ব্যক্তির কাছে জবাবদিহি করা লাগবে? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। উনি তো এমন রব, উনি সব বিষয়ের উপরেই ক্ষমতাবান। ফায়াগফিরু লিমাইয়াশা, যারে মন চায় যার ইচ্ছা মাফ করে দিবে। ওই আযযিবু মাইয়াশা, আবার যারে মন চায় তারে আযাব গ্রেফতার করে। ইচ্ছা কার? জোরে বলে না, ইচ্ছা কার? তাহলে আমি জানি না, আমার জানা আছে এতটুকু, আমার জিন্দেগির যত গুনাহ আছে সব আমার জানা আছে। অন্যের কি গুনাহ আছে না আছে এগুলা নিয়ে না ঘুইরা আমার তো উচিত আমার জিন্দেগির গুনাহ নিয়ে আমি চিন্তা করা। উ আনফুসাকুম ওয়াহলিকুম নারা, নিজে আগুন থেকে বাঁচার খবর নাই, খালি অন্যজনের চরকায় তেল দেওয়ার জন্য ঘুরে। সমাজে আছে না নাই? চায়ের দোকানে বসে বসে আর একজনের গুনাহের পাল্লা হালকা কইরা এবারে গুনাহের পাল্লাটা এবারে ভারী করতেছে, মনে করতেছে কি প্রফিটেবল বিজনেস। এবারে মনে করতেছে এটা কাম করতেছে, কিন্তু কি আকাম করতেছে বুঝতেছে না। আর একজনের নামে গিবত কইরা ওই পাড়ার হুজুরে কি করলো, কি কইল, কি কথা কইয়া গেল, হাদিয়া কয় টাকা নিল, সে কি করছে, কেমনে আইছে। আর তোমার তো চিন্তা কেন, সে তার মতো আছে, তোমার তো তোমার নিজেরই খবর নাই। বয়েল ইউর ওন মেশিন, নিজস্ব চরকায় তেল নাই, আরেকজনের চরকায় তেল দেওয়া লেগে ঘুরে খেলিও। এ সমাজে কিছু ব্যক্তি আছে দেখবেন চায়ের দোকানে বসে বসে আরেকজনের গুনাহের পাল্লাটা হালকা কইরা এবারের গুনার পাল্লাটা ভারী করে। পোলাপান হেরে কইছে চায়ের দোকানে যাইয়েন, তবে আপনি 20 মিনিট বৈশা আইসা পড়েন। কি এর 20 মিনিট, হ্যাঁ 2 ঘন্টা গেছে কেনা, আড্ডা দিতেছে। আসার সময় বিলটা আমি দিই, 200-300 টাকা বিল দিলে কি হয়েছে, পোলাপান পাঠাইছে বিদেশ থাকে, প্রতি মাসে মাসে অ্যাকাউন্টে টাকা ঢুকে, পোলাপানের টাকা আমি দিছি, আমার কি হয়েছে, কষ্টের থেকে নাকি? এটা করা যাবে না। আপনি গীবত করছেন, আপনার গুনাহের পাল্লাকে আপনি ভারী করছেন। আপনি তো আপনার গুনাহের পাল্লাকে হালকা করবেন, ভারী করবেন কেন? কাউকে আপনার ভালো লাগে না, আপনি ইগনোর করেন, এড়িয়ে যান। কাউকে ভালো লাগে, অ্যাকসেপ্ট করে বুকে নেন। সাবধান, ফেসবুকে গিয়া কমেন্টে একটা গালি না দিলে আপনার পেটের বা হজম হয় না। দরকার কি আপনার? এত সময় কই পান, এত সময় পান কই? খালি গালি গালাজ করা লাগবে আরেকজনকে গিয়া। আপনার এটা ভালো লাগে না, আপনি আস্তে করে স্ক্রল করেন, দেখা তুই
তোরে ভাল লাগে না আমার, জাগা তুই। ঠিক আছে, ওকে। ভাল লাগে না দেখা এর কমেন্টে গিয়ে ইচ্ছা মতো এর গালিগালাজ কইরা আপনার ফায়দাটা কইল এটা একটু বলেন তো আমাকে। হ্যাঁ, আপনার একটু মনের শান্তি হইছে, ইতমেনানে কল বইছে, কিন্তু ইতমেনানে কল দিয়া আপনাকে জান্নাত পর্যন্ত ইতমেনানে কল নিতে পারবে না। কারণ মন যেমনে চায় এমনি যদি কোনো বান্দা চলে ও জাহান্নামে যাবে। কারণ মন তো চায় জেনা কর, মন তো চায় তুই গুনাহ কর, মন তো চায় তুই নামাজ বাদ দে, মন চায় ফজরের আজান দিলে আজান দে, হুজুররা যাইব, কয়জন যাইব নি, মুরব্বীরা আছে, তুই ঘুমা। এটা তো মন চায়। কিন্তু প্রকৃতপক্ষের মুজাহিদ তো সে যে নফসের বিরুদ্ধে জিহাদ করে। আপনি নফসকে বলেন এক তুই তারের মতো সুজায় চলবে, তোর ধোকায় পরে আমি গুনাহ কইরা জাহান্নামে যেতে পারবো না। আমার এই বডির দাম আছে, আমার ব্যাকগ্রাউন্ডে কোরআন আছে, আল্লাহ আছে, রাসূল আছে, আমার দাম আছে। তোর কথা শুই না আমি জাহান্নামে যাব না, ইম্পসিবল। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝদান করেন। আমিন পড়বেন না? আপনারা কি রাগ করে আছেন নাকি? পড়েন সুবহানাল্লাহ, কোন আলহামদুলিল্লাহ, আরো জোরে চিল্লায়া আল্লাহু আকবার। তাহলে ইস্তিগফারের 1 নাম্বার ফায়দা কি? আল্লাহ জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দেন। 1 নাম্বার এটা হলো আখিরাতের লাইনের ফায়দা। এবার আসেন দুনিয়া বিলীনের ফায়দা কি? এই পৃথিবীতে মানুষগুলো যা করে সব কিছু করার পেছনে উদ্দেশ্য 2টা। আওয়াজ করে বলেন কয়টা? হয় দুনিয়া না হয় আখিরাত। এটা হলো সোজা কথা আর কি, আমি বুঝি। হয় দুনিয়া না হয় আখিরাত। সিএনজি ড্রাইভার সিএনজি নিয়ে বের হয়ে গেল, বাড়ি থেকে বের হয়ে গেল, ফজরে নামাজের আগে দৌড়ায়। কেন দৌড়াও? কয় গ্যাসের জন্য। এই তুমি ঘুমাও না, ঠান্ডার দিন এত মজা কেন যাও? যদি আমি ঘুমায় যাই দিনের বেলা আমার চুলার মধ্যে আগুন জ্বলবে না। ফজরের নামাজের আগে 2 ঘন্টা আগে দেখবেন সিএনজি ড্রাইভার দৌড়ায় গ্যাসের জন্য, পাগলের মতো লাইনে গিয়া দাঁড়াইয়া গ্যাসের জন্য মানুষটা পাগলের মতো হয়ে যায়। এগুলা তো দেখি আমরা। এরপরে গ্যাস লইয়া ও চলে গেল, যখন আবার ভাড়া মারার জন্য যাবে তার স্ট্যান্ডের মধ্যে যাওয়ার পথে ফজরের আজান হয়ে গেল। এমন অনেক সিএনজি ড্রাইভার আছে রে, সিএনজিটার রাস্তার পাশে ব্রেক দিয়া এরপরে নামাজের মধ্যে যায়। আছে না নাই? মসজিদের মধ্যে গিয়া ফজর পড়ে নেয়, এরপরে নামাজ পড়ে বের হয়ে যায়। ইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। এই চিন্তা নিয়েও চলে, যখন আমার নামাজ শেষ হয়ে যাবে এরপরে আমি চলে যাওয়া লাগবে, আমি কাজ করব। আল্লাহ পাক বললেন তুমি নামাজের পরে মসজিদের মধ্যে টানা 12 ঘন্টা বসে থাকা লাগবে, এই শর্ত না। তোমার নামাজ শেষ হয়ে গেল, এরপরে তুমি দৌড়াও, দুনিয়াবি কাজের জন্য দৌড়াও। তাহলে সিএনজি ড্রাইভার ফজরের নামাজের 2 ঘন্টা আগে কেন গ্যাসের জন্য যায়? আমি পাইলাম দুনিয়ার জন্য। কেন আজান শুই না মসজিদের মধ্যে নামাজের জন্য ঢুকলো, ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া। এই নামাজ পড়ার উদ্দেশ্য আখিরাত। এর মানে ও 2টা কাজই করলো, হয় দুনিয়া না হয় আখিরাত। ঠিক কিনা? হয় তার লাগবে দুনিয়া না হয় আখিরাত, লাগবে 2টা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। চিল্লা পড়েন আল্লাহু আকবার। কথা কার? আল্লাহর কথা আল্লাহ শিখাইয়া দিলেন। ও পয়গম্বর, ফামিনান নাসি মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। মানুষের মধ্য থেকে এমন কিছু মানুষ আছে যখন এরা মুনাজাত ধরে আল্লাহর দরবারে বলে, ও আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা,
দুনিয়াতেই কল্যাণ দাও। আল্লাহ কয় ও আখিরাত চায় না, ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন খালাক, তার জন্য আখিরাতে বিন্দুমাত্র কোনো অংশ নাই, সে আখিরাতে কিছু পাবে না, মাহরুম হয়ে গেল। আবার এদের মধ্য থেকে ওয়ামিনহুম মাইয়াকুল, এদের মধ্য থেকে কিছু মানুষ আছে এরা রবের দরবারে বলে রব্বানা, বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় রব আতিনা, তুমি আমাদের দিও ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার মধ্যে কল্যাণ, ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতে আমাদের কল্যাণ দিও, ওয়া কিনা আযাবান নার, ও আল্লাহ এমন এক আযাবিন নাদাবাহা কানা গরমা। এই যে এখানেই তো মুমিনের পরিচয়। সূরাতুল ফুরকানের মধ্যে আল্লাহ পাক বলেছেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। আল্লাহ পাক বলেন যারা আমার বান্দা, আমার খাঁটি বান্দা, ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম, এরা যখনই মুনাজাত করে আখিরাতের কথা বলে যায় না, এরা জানে জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর, এটা সহ্য করার মতো ক্ষমতা বান্দার মাঝে নাই। এরা তখনই আল্লাহর দরবারে মুনাজাত করে আল্লাহরে বলে ও আল্লাহ রব্বানা ইসরিফ আন্না, আমাদের থেকে দূরে সরিয়ে দাও আযাবা জাহান্নাম, জাহান্নামের শাস্তি এবং আযাবটা তুমি আমাদের থেকে দূরে সরিয়ে দাও। যারা মুমিন বান্দা, যারা রহমানের বান্দা, যারা রহমানের খাঁটি বান্দা, এরা আল্লাহর দরবারে মুনাজাত ধরে সঙ্গে সঙ্গে আল্লাহরে বলতে থাকে ও আল্লাহ তুমি আমারে দুনিয়াতেও কল্যাণ দাও, আখিরাতেও আমারে কল্যাণ দাও, ওয়া কিনা আযাবান নার, ও আল্লাহ জাহান্নামের আযাব থেকে তুমি আমারে বাঁচাও, জাহান্নামের আযাব থেকে তুমি আমারে বাঁচাও। ও বান্দারা এজন্য মুনাজাত ধরলে আল্লাহরে বলবেন আল্লাহ আমার দুনিয়া লাগবে না, বিষয়টা এমন না, আমার দুনিয়াও লাগবে, তবে আখিরাতে আমি ভুলে যাব না। ও আল্লাহ তুমি যদি আমারে কোটি কোটি টাকার মালিক বানাও, যাতে আমি তোমারে ভুলে না যাই, আমি যাতে জান্নাতের কথা ভুলে না যাই, আমি যাতে জাহান্নামের কথা ভুলে না যাই, আমি যাতে কবরের চিন্তা ভুলে না যাই, যাতে এগুলো সব না ভুলে যাই, এমন ধনী তুমি আমারে বানায়ও না যেই ধনী হওয়ার পরে তোমারে ভুলে যাই। আবার এমন মধ্যবিত্ত বানায়ও না যেই মধ্যবিত্ত হওয়ার পর আমি তোমারই ভুলে যাই। তুমি আমারে এমন গরিব বানাও না রে আমার আল্লাহ, যেই গরিব হওয়ার কারণে পেটের মধ্যে খাবার না থাকলে আমি তোমারে ভুলা যাই রে আমার আল্লাহ। তুমি আমারে এমন হালাতে রাখো যাতে করে আমি তোমারেও পাই এবং দুনিয়াও পাই, আমি আখিরাতও পাই। ও আল্লাহ তুমি এমন অবস্থায় সবাই রে রাখো, চিল্লা পড়ে না আমি। তাহলে দুনিয়াতে মানুষ কাজ করে দুইটা উদ্দেশ্য, এক নম্বরে দুনিয়া আর দুই নম্বরে আখিরাত। উদ্দেশ্য কয়টা? দুইটা। ইস্তিগফার করলে আপনার উভয় জগতের উদ্দেশ্যই পূরণ হবে। সুবহানাল্লাহ পড়বেন না? ইস্তিগফার করলে আপনার এই দুই জগতেরই উদ্দেশ্য পূরণ হবে। সূরাতুন নূহের 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইস্তিগফার করনেওয়ালার ফজিলত সম্পর্কে আল্লাহ জানায়া দিলেন ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ পাক বলেন ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, বান্দারে তুই যদি ইস্তিগফার করতে পারো, আসমান থেকে রহমতের ন্যায় আমি আল্লাহ তোমাদের উপরে বৃষ্টি বর্ষণ করব। এটা তোমাদের 2 নাম্বার ফায়দা। এই চৈত্র মাসে আপনার জমিটা হয়ে গেল অনুর্বর, রোদের তাপে আপনার জমি অনুর্বর, এই জমিটারে আবার উর্বর বানায়া দিলেন কে? আল্লাহ পাক বানায়া দিলেন। ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআ ফাহিয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা লায়াকুলুন্নাল্লাহ। আল্লাহ পাক বলেন ও পয়গম্বর, যখন আপনি বেদিন কাফেরদেরকে, মক্কার কাফেরদেরকে আপনি জিজ্ঞাসা করবেন মান নাযালা মিনাস সামাই মা, আসমান থেকে সুন্দর করে এই বৃষ্টি বর্ষণটা কে করে?
ফাহিয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা, চৈত্র মাসের গরমে আবার এই জমিনটা যখন তামা তামা হয়ে গেল, এই অনুর্বর জমিটারে আবার পুনরুজ্জীবিত কে করলেন, উর্বর কে করলেন? লায়াকুলুন্নাল্লাহ, তারা বলে এটা অন্য কেউ করে নাই, আমাদের লাত করে নাই, মানাত করে নাই, হোবল করে নাই, উজ্জা করে নাই। তারা লাম তাকিদ এবং নুম তাকিদ দিয়ে, দুইটা তাকিদ দিয়ে বলে দেয় এই আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে আমাদের জমিনটারে উর্বর বানাইছেন একজন, চিল্লায়া বলেন তার নাম। আল্লাহ পাক বানাইলেন। আল্লাহ বলেন ইস্তিগফারের মাত্রা যদি তুমি বাড়ায় দিতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে রহমতের নে বৃষ্টি বর্ষণ করবে। এটা ফায়দা নাম্বার 2, দুনিয়াবি লাইনের ফায়দা নাম্বার 1। এরপরে ফায়দা কি দুনিয়াবি লাইনের? দুনিয়াতে সম্পদ চায় না এমন কোন বান্দা খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ বলেন ইউমদিদকুম বিআমওয়াল, যদি ইস্তিগফার করো তাহলে আল্লাহ তোমাদেরকে সম্পদ দিয়ে সাহায্য করবে। কি দিয়ে? সম্পদ দিয়ে তোমাদেরকে সাহায্য করবে। তাহলে দুনিয়াতে সম্পদ লাগবে না, মাল লাগবে না, টাকা লাগবে না এমন ব্যক্তি কি এখানে আছে? হুজুর টাকাও দরকার নাই, সম্পদ দরকার নাই, জমি জমা দরকার নাই, কিচ্ছু দরকার নেই, আছেন নাই কেউ? আহা, আমাদের টাকা তো লাগবেই, জমি তো লাগবেই। ভাই ভাই যে ছোটবেলায় কাঁধে কাঁধ লাগায় চলতো, সুন্দর করে হাত দিয়া চলতো, কি মধুর সম্পর্ক। হুমা ভাই ভাই ঝগড়া লাইগা একজন আর একজন রে দাও দিয়া কূপ দিয়া লাইছে, কেন রে? ওই যে 5 পয়েন্ট জাগার লিগা। এরকম আছে না নাই? হ্যাঁ, এর মানে জমি লাগবে, টাকা লাগবে, বাড়ি লাগবে, গাড়ি লাগবে, সব লাগবে। তাহলে আপনি এগুলো সব পাবেন, সম্পদ পাবেন কিসের কারণে? ইস্তিগফারের কারণে। আল্লাহ কয় ইউমদিদকুম বিআমওয়াল, আল্লাহ তোমাদেরকে সম্পদ দিয়ে সাহায্য করবে। আপনি মনে করতে পারেন আমার প্রয়োজন নাই, ভুল কথা। এই পৃথিবীতে হায় সেই বেশি চায় যার আছে ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। ভাব সম্প্রসারণ লেখেন নাই ক্লাস 8-এ 9-এ 10-এ? ভাব সম্প্রসারণ করো। এই পৃথিবীতে হায় সে বেশি চায় যার আছে ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। সম্প্রসারণ করো। কি বলা হয়েছে ওখানে? লেখছো তোমরা যে লাখ টাকার মালিক ও কোটি টাকার মালিক হতে চায়, যে কোটির মালিক ও কোটি কোটি কোটিপতি হতে চায়। এই পৃথিবীতে মানুষগুলো এমনই, এক ব্যক্তির জমি জমা নাই, লাস্ট সম্পদ একেবারে কোনো রকম বাইচাস। দেখবেন সমাজের নেতৃত্বস্থানীয় যে ব্যক্তি, যার ধন দৌলত আছে, তার খালি নজর ওই হগিন্নি বিড়ির মিক্কা, হগিন্নি বিড়ির ব্যাগের মধ্যে কত সাইল আছে, এই সাইলটি কেমনি নেওয়ার লাগবো এই চিন্তা নিয়ে বেড়ায় ঘুরে। অথচ বেড়ায় কোটি টাকার মালিক, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। এই জন্য সম্পদ লাগবে না এই পৃথিবীতে কেউ নাই। আল্লাহ কয় তুই ইস্তিগফার করো তো দুনিয়াতে ইউমদিদকুম বিআমওয়াল, আমি আল্লাহ তোরে মাল দিয়ে সাহায্য করব। এরপরে সন্তান। কি বিয়ে শাদী করছেন, 5 বছর হয়েছে, সন্তান নাই, মাথা কি ঠিক আছে? ঠিক নাই তো, পাগল হয়ে গেছেন আপনি। আপনার আম্মায় কয় ফোলা নাতি একটা দেখাবি না, ঠিক কিনা? আপনার শাশুড়িও কয় জামাই একটা নাতি দেখাইত না, আমার একটা মাইয়া। হ্যাঁ, আপনার সময় যখন গড়াবে 5 বছর 6 বছর পরে পুরো পরিবারের সবাই কবে একটা নাতি দিকে কি মরতাম না, কি শুরু করলা? এবারে সন্তান লাগবে। পৃথিবীতে সন্তান লাগবে না কেউ নাই। হ্যাঁ, আপনার 2-3টা হয়েছে, পরে আপনি প্রতিবন্ধকতা লাগাইছেন, আমেরিকাদের কথা শুই না, এটার আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু একজনও সন্তান নাই, আপনি তো 2 বছর 5 বছর পরে পাগলের মতো হয়ে যাবেন। আল্লাহ কয় তোর সন্তান লাগবে, ইস্তিগফার করো। ওয়ায়ুমদিদকুম বিবানিন, আল্লাহ তোমাদেরকে সন্তান দিয়ে সাহায্য করবে। এরপরে আল্লাহ পাক বলেন ওয়াজআল লাকুম জান্নাত, আল্লাহ পাক তোমাদেরকে এই পৃথিবীতে ফুলের বাগান, ফলের বাগান, বিভিন্ন উদ্যান দিয়ে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে, দিয়ে দিবে, মালিক বানায় দিবে। ওয়াজআল লাকুম আনহারা, আল্লাহ নহরের মালিক তোমাদেরকে বানাবে। বিভিন্ন নদী, খাল, বিলের
ঝর্ণার মালিক আল্লাহ তোমাদেরকে বানাবে। এর মানে আল্লাহ দুনিয়াতে তোমাকে কামিয়াব করবে, আর আখেরাতে জিন্দেগির গুনাহগুলোকে মাফ করার মাধ্যমে জাহান্নামের পথ থেকে ফিরিয়ে জান্নাতের পথে নিয়ে যাবে। ইস্তিগফারের ফায়দা নাম্বার 1, আখেরাতে আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে জান্নাতে দিবে, 1 নাম্বার। 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, এই যে 5টা, এটা হচ্ছে পরিপূর্ণ দুনিয়াবি। 1 নাম্বার, আল্লাহ আসমান থেকে রহমতের ন্যায় বৃষ্টি বর্ষণ করবে। 2 নাম্বার, আল্লাহ আমাকে সম্পদ দিয়ে সাহায্য করবে, আল্লাহ আমাকে সন্তান দিয়ে সাহায্য করবে, আল্লাহ আমাদেরকে নহর দিয়ে নদী নালা খাল বিলের মালিক বানিয়ে আল্লাহ সাহায্য করবে, আল্লাহ আমাদেরকে উদ্যান বিভিন্ন ফলের ফুলের বাগান দিয়ে আল্লাহ সাহায্য করবে। সূরাতুন নূহ এর 10, 11, 12 থেকে আমরা পেলাম ইস্তিগফার করলে আল্লাহ বান্দাকে আখিরাতেও অনেক কামিয়াব করবে, দুনিয়াতেও কামিয়াব করবে। আল্লাহ আমাদের সব ভাইকে ইস্তিগফার কইরা এই সমস্ত ফায়দাগুলো দুনিয়াতে এবং আখিরাতে উভয় জগতে হাসিল করার তৌফিক দান করেন। সকলেই পড়েন আমিন। আরও জোরে পড়েন আমিন। ডেইলি অন্তত পক্ষে 500, 1000 বার না পারলেও, পারবেন না তো 100 বার পারবেন না, আপনি পারবেন না 50 বার, পারবেন না 20 বার, 10 বার, অন্তত পক্ষে ডেইলি 1 বার, 2 বার, 3 বার একটু আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়া ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। অন্তত পক্ষে 1 বার 2 বার আল্লাহর কাছে বলতে পারবো না আমরা ইনশাআল্লাহ? আমাদের জিন্দেগির গুনাহের কারণে আল্লাহর কাছে বলতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ এই মাহফিলকে কবুল করে নেন। নেক্সটে আরও অনেক